ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानत रस्ते तू अज़ला मकाम जुज़बा हक़ची ज़े मखात इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আমার আল্লাহ ভয়ঙ্কর না দয়ালু? দয়ালু রে কেউ ভয় করে না, ভয়ঙ্করের ভয় করে। আল্লাহ যেহেতু দয়ালু, তো আল্লাহকে কেন ভয় করবো? অথচ আল্লাহ শুধু ভয় না, নবীরও আল্লাহ বলে, নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। নবীকেও আমার আল্লাহ বলেন আমাকে ভয় করো, নারীদেরও বলেন আমাকে ভয় করো, দুনিয়ার সব মানুষেরও আল্লাহ বলেন ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমাদের রবের ভয় করো। দুনিয়ার সব মানুষকে বললেন, বেঈমানকেও বললেন, মুমিনেরও বললেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। বারবার আল্লাহ মুমিনকে বলেন ভয় কর, ভয় কর। আল্লাহ বারবার কেন ভয় করতে বলেছেন? অথচ আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ তো ভয়ঙ্কর না। আল্লাহ কেমন দয়ালু, যার কোনো তুলনা নাই। আল্লাহ পাকের দয়া ছাড়া জমিনে কেউ চলার উপায় নাই। আমরা যে রাতের বেলা ঘুমিয়ে যাই, সকালবেলা ঘুম থেকে উঠার জন্য কার দয়া লাগে? আল্লাহ যদি দয়া না করেন, ঘুম থেকে উঠা সম্ভব না। আল্লাহর হুকুমে নিঃশ্বাস ভেতরে যায়, আবার হুকুম দিলে বাহিরে আসে। যদি আল্লাহ হুকুম না দেয়, নিঃশ্বাস আর চলবে না। হসপিটালের মধ্যে রোগীর নিয়ে নাকের মধ্যে অক্সিজেনের পাইপ লাগায় রাখছে, আইসিইউতে ঢুকাইছে, মিনিটে মিনিটে বিল উঠে। 1 ঘন্টা আইসিইউতে ঢুকলা এত টাকা, 2 ঘন্টা এত টাকা। অক্সিজেন না থাকলে বাঁচবে না। কিন্তু দেখছেন নি, চোখে দেখা গেল পাইপ লাগানো, কিন্তু আমরা যেই হাঁটা চলা করি, চলাফেরা করি, এর মধ্যে 1 সেকেন্ডে আমার মাওলার অক্সিজেন বন্ধ আসেনি। আল্লাহরে কয় টাকা বিল দিয়েছেন? 24টা ঘন্টা ঘুমাইয়া আছেন, সেখানে অক্সিজেন লাগে না? কথা বলেন না কেন? তাহলে পাইপ ছাড়া আল্লাহ পাক টোটাল একটা আইসিইউর মধ্যে আমাদের রাখছেন। 5 মিনিট যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, বান্দা আর বেঁচে থাকার কোনো উপায় নাই। আল্লাহ কয় হসপিটালে ঢুকিয়া, আইসিইউর মধ্যে ঢুকিয়া লক্ষ লক্ষ টাকা অক্সিজেনের বিল দাও। আমি আল্লাহ তোরে 24 ঘন্টা অক্সিজেনের মাঝে রাখছি, কয় টাকা বিল দিছো? দিছেন 1 টাকাও? আল্লাহ বলে বিল লাগবে না, বরং তোর কল্যাণে তুই 5 ওয়াক্ত নামাজ আদায় কর, মা বাবার খেদমত কর, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চল, আমার হুকুম মেনে গুনাহ থেকে নিজেরে বাঁচায় চল। আমি আল্লাহ তোকে দুনিয়ায় গুনাহ থেকে নিজেকে বাঁচাইও। কেন? আল্লাহ ভয়ঙ্কর না, এটাই সত্য। তবে মুফাসসিরিনে কেরাম বলেন না, আল্লাহ একটা সময় বান্দার জন্য বড় ভয়ঙ্কর হবেন। সেই দিন হবে কিয়ামতের দিন। আল্লাহ ওই দিন এমন ভয়ঙ্কর হবেন যে নবীদের গুনাহ নাই, তারাও কান্না শুরু করবে ভয়ে। সেদিন এতটা আল্লাহ রাগান্বিত হবেন, এই পুরা জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর এই স্টেজ বা আদালত। কেউ বলেন সিরিয়ার জমিন হবে আদালত, গোটা দুনিয়ার জমিনটা হবে কিয়ামতের মাঠ। সমতল জমিন,
মানুষগুলো সব নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ উলঙ্গ সব নারী পুরুষ একসাথে দাঁড়াবে, লজ্জা লাগবে না? নবী বলেন, হাসরের মাঠ এত ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবার হুঁশ হবে না। মানুষগুলো উলঙ্গ দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, সূর্যটা নিচে নেমে আসো। সূর্যটা নিচে এসে তাপ দেওয়া মাত্র মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অপর দিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ, গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা, বেনামাজি গুলো দাও। আল্লাহ অর্ডার করবেন, 70,000 ফেরেশতারা শিকল লাগায় ধরে রাখ, জাহান্নাম যেন আমার দিকে আসতে না পারে, বিচার করতে পারবো না। 70,000 শিকল জাহান্নামের গলায় লাগায়া ফেরেশতারা পেছনে টেনে ধরবে, তারপরও রাখতে পারবে না। নবীজি বলেন, সেদিন আল্লাহ ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। আল্লাহ এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করে, কুদরতি আওয়াজ, জবানের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবী বলেন, আল্লাহর কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন কঠিন হালাত, নবীদের কান্না এমন ভাবে শুরু হয়ে যাবে, উম্মতেরও চিন্তা থাকবে না। আদম নবীও কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী, আদম, নূহ নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী তখন আপনি কি করবেন আর উম্মতের কি হালাত হবে? রহমতের নবী বলেন, নবীদের কান্না দেখে উম্মতেরাও বেকারার হয়ে যাবে। আদম নবীর কাছে যাবে, সুপারিশের জন্য পারবে না। ঘুরতে 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 শেষ, আমি মুহাম্মদের তারা তালাশ করবে। হাসরের ময়দানে নবী আপনাকে উম্মতেরা কোথায় পাবে? নবী বলেন, আমি আমার রবের সামনে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আমিও কান্না শুরু করব। সব নবীদের কান্না, নিজেদের চিন্তা, একমাত্র আমি রহমতের নবী মালিকের কুদরতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো, আর আমি আমার নিজের ব্যাপারে একটা কথাও বলবো না। আমি বারবার কান্না করবো আর বলবো, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। তুকু যাও সুন্নতি আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহ ভয়ঙ্কর হবেন হাসরের ময়দানে, ইনসাফের বিচার আল্লাহ ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। আল্লাহ যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই দিনটা বড় কঠিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আয়েশা তো নবীর ঘরে 9 বছর বয়সে আমি আসি। আমার যখন 18 বছর হয়, রহমতের নবী জমিন থেকে বিদায় নিয়ে গেলে আমি প্রায় সময় তাকায় দেখতাম মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন করে মাঝে মাঝে কান্না করত। আমি ভয় পেয়ে যাইতাম, আমার মায়ার নবী কেন কাঁদে? মনে হয় আল্লাহ বেজার হয়ে গেল আমার উপর, আমি বোধহয় কোনো বেয়াদবি করেছি। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমি
রহমতের নবীর কাছে গিয়ে আদবের সাথে বলতাম, নবী আপনি কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি না। নবী বলেন, ও আয়েশা তুমি বেয়াদবি করবা কেন? তুমি যে আমার ঘরে আসছো আমার সিদ্ধান্তে না, আমার রবের প্রস্তাবে তুমি আমার ঘরে চলে আসছো, তুমি আয়েশা বেয়াদবি করবা কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোন ও বৃদ্ধ বাবাজি, রহমতের নবী কাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী বলেন, ও আয়েশা আমার কান্নার কারণ, মাঝে মাঝে আমার কান্না আসে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। দুইটা কথা আমার যখন মনে উঠে তখন আমার চোখের পানি পড়তে থাকে, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না, আমি গুনগুন করে কান্না করি। এই একটা বিষয় যখন আমার মনে পড়ে আমি অঝোর দ্বারায় কান্না করি। কারণ তুমি জানো না রে আয়েশা, তুমি আমার সুখের সময়ের বিবি, তুমি আমার জীবনের খবর জানো না, জীবনটা আমার কত দুঃখে কেটেছে। এ দুনিয়াতে আসি আমি একদিনও আমার বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই রে আয়েশা। আমার বাবার চেহারাটাও দেখতে পারি নাই। আমি এত বড় এতিম। ওই দুঃখের সময় তো তুমি আয়েশা জানো না, ছিলা না, আমার জীবনটা কেমন দুঃখে কেটেছে। ও আয়েশা জানো না, আমার 6 বছর বয়সে আমি আমার মাকেও হারায় অসহায় হয়ে গেছি। একটা সন্তান যখন বাবাকে হারায় মায়ের কাছে আশ্রয় নেয়, মনের ব্যথা বলে। আবার যদি মাকে হারায় বাবার কাছে আশ্রয় নেয়। ও আয়েশা তুমি জানো না, আমি দুনিয়াতে আসিয়া বাবাকে পাইলাম না, 6 বছরে আমি মা হারা হয়ে গেলাম। আমার তখন মাথার ছায়া ছিল দাদা আব্দুল মুত্তালিব। ওই দাদার পাশে আমি ঘুমাইতাম, মাঝে মাঝে মা মা বলে চিৎকার দিতাম। আমার মায়ের আদর থেকেও আমি বঞ্চিত। 8 বছর বয়সে আমার দাদাকেও আমি হারায় গেলাম। আমার এখন দাদাও নাই। ও আয়েশা, আমার বংশের সবাই আমার দুশ্মন, আপন বলতে কেউ নাই। দাদা চলে গেলেন চাচা আবু তালিবের হাতে রেখে। ও আয়েশা, ওই সময় আমার থাকার মতো ভালো জায়গা নাই, জীবনটা আমার বড় কষ্টের। সেই সময় আমার 25 বছর বয়সে আমি একজন নারীকে বিবাহের বন্ধনে নিয়েছি। আমার বয়স 25-40 বছরের নারী বিধবা, 2 স্বামী বিদায়ের পরে আমি একাধিক সন্তানের মা হওয়ার পরে আমার ঘরে আরবের রূপবতী গুণবতী এক নারী, ধনী টাকাওয়ালা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ও আয়েশা তুমি জানো না, আমার ঘরে আসার পর আমাকে তার জীবনের সব সম্পদ হাদিয়া দিয়ে দিছে। আমি দিনের দাওয়াত দিতে যাইতাম, রাতের গভীর ঘরের কিনারায় এসে সালাম দিতাম, সাথে সাথে দরওয়াজা খুলে যেত। আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যেতাম, প্রশ্ন করতাম, হে খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে কান্না করতেন, ও মায়ার নবী আপনি বড় এতিম, আপনার বাবা নাই মাও নাই। আমি খাদিজা যদি ঘুমায় যাই আপনার চারদিকে দুশ্মন, ঘরের দরজায় এসে যদি দাঁড়ায় কষ্ট পান আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে। এ কারণে আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাই না, রহমতের নবীর অপেক্ষায় আমি ঘরের দরওয়াজায় অপেক্ষা করি। ও
ও আয়েশা, আমি হেরা পাহাড়ের গুহায় গিয়ে সেখানে আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত আসতাম না। 1 সপ্তাহের নাস্তা নিয়ে যাইতাম। যখন আমি আসি না, রাস্তা নাই, সিঁড়ি নাই, এত উঁচু পাহাড়। আমার খাদিজা নিজে মহিলা মানুষ হেঁটে হেঁটে গিয়া পাহাড় বেয়ে উপরে উঠে আমাকে নাস্তার ব্যবস্থা করে দিয়ে আসতো। ও আয়েশা, ওই খাদিজার কথা আমার মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। আমার বংশের লোকেরা আমাকে 3টে বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। একটু পানি নাই, খানা নাই। আমি গাছের পাতা চাবায়া চাবায়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। খাদিজার উপরে কোনো ঝামেলা নাই, কিন্তু খাদিজা আমার মহব্বতে ঘর সারিয়া আমার সাথে এসে গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছে। আমার মহব্বতে আমার কষ্টকে তিনি ভাগাভাগি করে নিয়েছে। ও আয়েশা, ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। যখনই মনে আসে আমার চোখ বেয়ে পানির ফোঁটা পড়ে। তায়েফের ময়দানে গেলাম দাওয়াতের জন্য। তায়েফের বেঈমান কাফের ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিয়েছে। মক্কার পাগল আছে, পাথর মেরে তাড়ায় দাও। ওই বাচ্চাগুলো পাথরগুলো বৃষ্টির মতো মারে, আর আমার শরীরে পড়িয়া রক্ত ঝরতে ঝরতে আমার পায়ের জুতা আটকায় গেছে। আমার শরীরে মশা মাছি পড়ে না, হারাম। আমার চোখ বেয়ে পানি পড়ে আর রক্তর ফোঁটা পড়ে। কাফেরের সন্তানেরা পাথর মারে, আমি কিচ্ছু বলি না। জিব্রাইল আমিন এসে বলেন, হে পয়গম্বর, এখন অর্ডার করবেন তায়েফের মানুষগুলো সব ধ্বংস করে দিব। আমি রহমতের নবী জিব্রাইল আমিনকে বলছি, খবরদার তায়েফের মানুষকে মারবা না, ওরা আমাকে চিনে না। যদি ওরা চিনতো, ওরা জানতো আমি ইয়াতীম। ওরা যদি জানতো আমি অসহায়, ওরা যদি জানতো আমি জুলুম করার জন্য আসি নাই, তাহলে ওরা আমাকে মারতো না। একদিন বুঝে আসবে, চিনবে, সেদিন দিনের বড় উপকার হবে। ও এলাকার মুসলমান বাবারা, আল্লাহ তাআলার পয়গম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা স্ত্রী হতে পারেন নাই, তবে তাদের মতোই তো আপনারা নারী। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, কয়দিন আর দুনিয়ার রং তামাশার পেছনে ঘুরবেন? কোন দিন মরণ হবে, আজরাইল এসে জীবনটা নিয়ে যাবে জানা নাই। কয়েক মাস আগের কথা, বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে বাংলাদেশে আসছে, পরিবারে বেড়ায় আনন্দ করে আবার যাবে। এয়ারপোর্টে তার পরিবারের সবাই হাজির। গাড়িতে উঠিয়া বাড়ির দিকে রওনা। বাড়ির কাছাকাছি যাওয়া মাত্র হঠাৎ ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিল। জায়গায় মহিলা সন্তান অনেক মরে গেল। ওই বিদেশি বান্দা এখনো মরে নাই। মিডিয়ার সামনে চোখের পানি ছেড়ে কান্না করে। জীবনে মানুষ বিবাহ করে খেয়ে না খেয়ে পরিবার নিয়ে থাকার একটা আনন্দ আছে, আমি তাও পাই নাই। টাকার তাগিদে বিদেশ চলে গেলাম। আজ আমি টাকা অলংকার নিয়ে আসছি, কিন্তু আমি বাড়ি যাওয়ার আগে আমার কপাল কেন এত খারাপ। বাড়ির কাছাকাছি এসে আমার নিজের হাতের উপরে কলিজার সন্তানটা মরে গেল, আমার স্ত্রীও মরে গেল।
আমি এখন ঘরে যাইয়া কি করব? কে আমাকে আনন্দ দিবে? আমার কলিজার সন্তানটাও চলে গেল, আমার বিবিও নাই। ও টেকনাফের মা বোনেরা, কয়দিন? দুনিয়াটা কিছুই না, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর মোহাব্বত নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনার মতো কত মা এখনো আছে বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। এরে আম্মা জানেরা, দুনিয়াতে আল্লাহ সন্তান দান করেছেন, একটা সন্তানকে আপনার খাঁটি আদর্শবান বানায় যান। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, বাধা নাই। সন্তানটাকে আদর্শওয়ালা নবীর আশিক বানায় যান। ডাক্তার হইয়াও যদি বান্দা কোরআন পড়নেওয়ালা হয়, জীবনটা ধন্য। ও আমার যুবক বাবা, কয়দিন দুনিয়ার এই বাহাদুরি? চোখের সামনে লাশ আর লাশ, এমন কোন দিন নাই পানির নিচে, গাড়ির নিচে যুবকের লাশ নাই, ঘুমের বিছানায় লাশ নাই। কয়দিন আর বাঁচবা? এখনো কি তওবা করে দিনের পথে আসবা না? মনে আশা পূরণ করার জন্য কত গুনার পেছনে দৌড়াইলা, নামাজ ছাড়লা, দাড়ি কাটলা, বেপরদায় চললা, মা বাবার সাথে কত বেয়াদবি করেছো। এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, মা বাবার কথা শুনে চলে, ওলামায়ে কেরামের শ্রদ্ধা করে চলে। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না, মা বাবার দোয়া নিয়ে চলিও। কারণ আল্লাহর কসম, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া জীবনে কোনো সন্তানের সফলতার দরজা খুলবে না। তুমি জানো না যে মা বাবার কত কষ্ট আর মেহনত, যে কারণে তুমি আজকে মানুষ। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের মালিক। আজকে অনেকের মা দুনিয়ায় নাই। ওই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেলেছেন, ওই মা বাবার জন্য তুমি কি এক ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করতে পারো না? রহমতের নবী চোখের পানি ফেলে দোয়া করেন, মা বাবার জন্য কান্না করেন। রহমতের নবীও যদি কাঁদেন, তোমার আমার কপাল কেন? পানি ছাড়া দুনিয়ার সফলতা নাই, আখিরাতেরও সফলতা আসবে না। আল্লাহ তাআলা বলেন, আমার আদালত বড় ভয়ঙ্কর। ওই ভয় অন্তরে জমা করিয়া দুনিয়াতে গুনাহ ছেড়ে তওবা করো, আল্লাহর কাছে কান্না করো, গুনাহ থেকে ক্ষমা চাও। চোখ দুইটা বন্ধ করলে দেখা যাবে আমার মতো গুনাহগারের জমিনে কেউ নাই। গুনাহের কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আল্লাহর দরবারে ক্ষমা চাও, নামাজি হয়ে যাও, আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করো। আল্লাহ বলেন, বান্দা যখন কান্না করবে চোখের পানি ছাড়িয়া, গালের নিচে চোখের পানি যাওয়ার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ও আয়েশা, 2 কথা মনে পড়লে আমার বেশি কান্নার আওয়াজ। এখনো খাদিজার কথা মনে পড়লে কান্না করি। আর একটা বিষয় হলো, আল্লাহ যেই দিকে ইঙ্গিত করে বলছেন, আমাকে ভয় করো, আমার আদালতের ভয়, গুনাহ ছাড়ো, ওই আদালতের কথা যখন আমার মনে পড়ে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমি রহমতের নবী কান্না করি, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে? যেদিন নবীরা পর্যন্ত কান্নায় বিভোর, একটা নেকির টান পড়বে, কেউ কারো সহযোগিতা করবে না। হাদিসে পাকে নবী বলেন, এক আল্লাহর বান্দা হাসরের ময়দানে সব গিয়া মাত্র একটা নেকের টান, আল্লাহ বলবে, একটা নেক তোমার আমলনামায় চলে আসলে তুমি জান্নাত পেয়ে যাইবা। দেখো, তোমার আত্মীয় স্বজন কেউ একটা নেক দেয়নি। আল্লাহর বান্দা দৌড়াবে, সন্তানের কাছে গিয়া বলবে, বাবা
জীবনে কষ্ট করে তোমাকে খাওয়াইছি, নিজে খাওয়ার চিন্তা করি নাই। আজ আমি বিপদে পড়েছি, একটা নেক আমাকে দাও। সন্তান বলবে, আমার বাবা আমি বিশ্বাস করি না। এভাবে ঘুরতে 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 কেউ একটা নেক দেয় না, মাত্র একটা নেক হলেই জান্নাত পাবো, কেউ দেয় না। মাও না, বাবাও না, পরিবারের কেউ না। এখন নিরুপায়, চোখে পানি, কান্না করতেছে, কই পাবো একটা নেক? এক নেক হলে আমি জান্নাত পাবো। আল্লাহর বান্দা নিরুপায় হইয়া কান্না করে করে এখন যা আল্লাহর আদালতে যাবে, হঠাৎ করে দেখে পাশে একজন বুড়া মানুষ বসে বসে কান্না করে। জিজ্ঞাসা করে, বাবা তুমিও কাঁদো কেন? এই কাঁদো কেন? আমি কাঁদি একটা নেক পাইলে আমি জান্নাতে যাব। আমার কপাল খারাপ, আমার বাচ্চা সন্তান পরিবার। কান্দে আর কয়, ভাই তুমি কাঁদো কেন? কয়, আমার জীবনে কোনো নেক নাই, গুনাহ গুনাহ গুনাহ। আমি কাঁদি জাহান্নামের ভয়। তবে আমার আমল নামায় একটা নেক আছে, এক নেক দিয়ে তো জান্নাতে যেতে পারবো না। আমার জীবনের সব গুনাহ গুনাহ গুনাহ, তবে একটা নেক, ওই একটা নেক দ্বারা জান্নাত পাওয়া যাবে না। তবে তুমি যেহেতু একটা নেকের অভাবে বসে আছো, আমি তোমাকে সেই একটা নেক দিতে চাই। অন্তত তুমি জান্নাতে যাও, আমি খুশি হব। কারণ আমি এই বিপদের সময় আমার একটা ভাইয়ের উপকার করতে পেরেছি। রহমতের নবী বলেন, ভালো মানুষকে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ওই ব্যক্তি তো ভালো যার দ্বারা অন্যের উপকার হবে, কোনো ক্ষতি হবে না। এই সময় তোমার মাও তোমারে সহযোগিতা করে না, বাবাও করে না, ভাই বোন করে না। আমি যেহেতু একটা নেকের দ্বারা জান্নাত পাবো না, আমার সব গুনাহ গুনাহ গুনাহ, তবে আমি একটা নেক যেহেতু আমার আছে, তোমারও একটা নেকের বড় অভাব, আমি আল্লাহর মহাব্বতে ওই নেকটা তোমাকে দিয়ে দিলাম। আমার দিলটা এতটুকু শান্ত যে আমার একটা ভাইকে আমি উপকার করতে পেরেছি, এটাই আমার তৃপ্তি। বান্দা খুশি হইয়া ওই একটা নেক নিয়ে আমার মালিকের আদালতে হাজির। আল্লাহ তুমি দয়া করেছো, একটা নেক আমি পাই না, তবে পেয়ে গেলাম। তুমি আমারে জান্নাত দাও। আল্লাহ তো সব জানেন। আল্লাহ বলেন, নেকটা কি তোর মা দিছে? কয় না। বাবা দিছে নি? কয় না। তোমার সন্তান দিছে নি? কয় না। কে দিছে বলো? বলে আমার এক ভাই, তার সব গুনাহ গুনাহ, আমল নামায় কোনো নেক নাই, গুনাহ। তবে একটা নেক ছিল, সেই নেকটা আমাকে দিয়েছে। আল্লাহ বলবে, তারে আমার আদালতে হাজির করে দাও। এই বিপদের সময় কে তোমাকে একটা নেক দিয়া সহযোগিতা করেছি, আমার আদালতে হাজির করো। আল্লাহ পাকের অর্ডারে ওই আল্লাহর বান্দাকে আল্লাহর আদালতে হাজির করা হবে। আল্লাহ বলবেন, এই বান্দা তুই এই ব্যক্তিকে নেক দিয়েছ কেন? এর মা, এর বাবা, এর আত্মীয় সন্তানেরা কেউ এই মুসিবতের সময় একটা নেক দেয় না, দিবে দূরের কথা, এই যে বাবা সন্তান স্বীকারই করে না। নেক দাও তো পরের কথা, এই ব্যক্তি যে একজন মহিলার স্বামী, মহিলা স্বীকারই করে না, নেক তো পরে দিবে। তোমার এই লোকটা তেমন কোন আত্মীয় না, তোমার ভাইও না, তুমি কিভাবে তার একটা নেক দিছো? ওই বান্দা বলবে, হে দয়ার মালিক, জাহান্নামের গরম বড় কঠিন ভয়ঙ্কর, সহ্য করা যায় না রে আল্লাহ। তবে আমার জীবনের একটা নেক আমল, আমি তো এই একটা নেক দিয়া জান্নাত পাবো না। এই কারণে আমি চিন্তা করলাম, আমার ভাইকে যদি একটু উপকার করে, এই নেক আমি দেওয়ার কারণে
সে যদি একটু জান্নাতে যায়, জাহান্নাম থেকে বাঁচলো, বিপদ থেকে বাঁচাইতে পারলাম। আমার একটা নেকের দ্বারা আমার একটা ভাই যদি বিপদ থেকে বেঁচে যায়, আমার এটা তৃপ্তি, আর কিছু না, একটু সহযোগিতা করলাম। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা, একটা বান্দা তার ভাইকে যদি একটা নেক দিয়ে বিপদের সময় সহযোগিতা করে, আমি আল্লাহ তো এর থেকেও বড় দয়াময়, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহর এত দয়া, এত মায়া, আমি আল্লাহ পাক ওই একটা নেক দেনেওয়ালা বান্দাকেও এই দয়ার কারণে তাকেও জান্নাত দিয়ে দিলাম। দুনিয়া না হাসান আতিনা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है।